SEO ফর ব্লগস চেকলিস্ট। আপনাকে যদি কেউ একটি চেকলিস্ট ধরিয়ে দেয় যে আপনি এই কাজগুলো করুন, তাহলে আপনার এই কাজটি আপনি পেতে পারবেন বা আপনি আপনার এই গোলটি অ্যাচিভ করতে পারবেন, তাহলে ব্যাপারটা কেমন হয়? তেমনই আপনাকে আমি এই ক্লাস এসইও চেকলিস্ট দিয়ে দিব। এই চেকলিস্টগুলো যদি আপনি এই কাজগুলো যদি আপনি করতে পারেন, তাহলে আপনার এসইও কিন্তু অনেক বেশি স্ট্রং হয়ে যাবে এবং আপনি গুগলে অনেক সহজে র্যাঙ্ক করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটি স্লাইড ওপেন করছি, কমপ্লিট ফর ইউর ওয়েবসাইট এসইও চেকলিস্ট। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি বিষয় রয়েছে এবং এই চেকলিস্টটি কিন্তু 2023 মূলত কেন এখানে উল্লেখ করা রয়েছে, কারণ প্রত্যেক বছর কিন্তু কিছু না কিছু আপডেট আসতে থাকে এবং ওইটার উপর ভিত্তি করে কিন্তু অনেক কিছু ফ্যাক্টর এখানে থাকে। সো এটি কিন্তু এতটাও বেশি বড় ফ্যাক্টর না, ইয়ার বাই ইয়ার এটি এতটাও বেশি চেঞ্জ হয় না, হালকা পাতলা চেঞ্জ হয়, কিন্তু এই সময়ের সাথে সাথে আপনি বুঝে যেতে পারবেন। তো এখানে আমি এই চেকলিস্টটি দেখাচ্ছি, চেকলিস্টটি আপনি ফলো করতে পারেন একেবারে ইজিলি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দেওয়া রয়েছে কাজ, যেটির মধ্যে নাম্বার 1 যেটি রয়েছে সেটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি। আপনার ওয়েবসাইটকে যদি আপনি মোবাইল ফ্রেন্ডলি করে ফেলতে পারেন, আপনার ওয়েবসাইট যদি মোবাইলে অনেক স্মুথ চলে, আপনার ওয়েবসাইটে যদি মোবাইল ফ্রেন্ডলি যদি হয়ে থাকে, আপনার ইউজারের যদি মোবাইল যারা ইউজ করে থাকে, কারণ বেশিরভাগ আপনার ওয়েবসাইট ভিজিটর থাকবে কিন্তু মোবাইলের, এটি কিন্তু আপনি গ্যারান্টি লিখে রাখতে পারেন। তার কারণ সবার কাছে কম্পিউটার ল্যাপটপ থাকে না, সবাই কম্পিউটার ল্যাপটপ দিয়ে আপনার ওয়েবসাইট ভিজিট করবে না। বেশিরভাগ মানুষ ওয়েবসাইট ভিজিট করবে মোবাইল দিয়ে। আপনার ইউজাররা যদি মোবাইলে যখন আপনার ওয়েবসাইটটি দেখবে বা ভিজিট করবে, তখন যদি তাদের যদি এক্সপিরিয়েন্স যদি খারাপ হয়, তাহলে নেক্সট বার আপনার ওয়েবসাইটে কখনোই ভিজিট করবে না। সো ফার্স্ট অফ অল আপনাকে ট্রাই করতে হবে আপনার ওয়েবসাইটকে মোবাইল ফ্রেন্ডলি করার, এবং এটি গুগল কিন্তু সবচেয়ে বেশি রিকমেন্ড করে, যেটি আপনার সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং পেতে অনেক বেশি হেল্প। এর পরবর্তী যেটি হচ্ছে সেটি লং টেল কিওয়ার্ডস। আপনাকে লং টেল কিওয়ার্ড ব্যবহার করতে হবে। আপনাকে কিওয়ার্ড সম্পর্কে আমি এর আগেও বলেছি। তো আপনাকে ট্রাই করতে হবে লং টেল কিওয়ার্ড ব্যবহার করতে, এবং লং টেল কিওয়ার্ডে কি বেনিফিট রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি। আপনাকে লং টেল কিওয়ার্ড ব্যবহার করতে হবে। শর্ট টেল কিওয়ার্ড যদি আপনি ফার্স্টে ব্যবহার করতে চান, তাহলে আপনার র্যাঙ্কিং পেতে খুবই কষ্ট হয়ে যাবে। আপনাকে ফার্স্ট অফ অল যদি আপনি বিগিনার থেকে মাত্র স্টার্ট করে থাকেন, তাহলে আপনাকে লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। এর পরবর্তীতে যেটা হচ্ছে মেটা টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন। আপনাকে আপনার মেটা টাইটেল এবং ডিসক্রিপশন আপনাকে আপনার ওয়েবসাইটে অ্যাড করতে হবে। এতে করে আপনার এসইও র্যাঙ্কিংটা অনেক ভালো হবে। তার কারণ আপনার ওয়েবসাইটটা কি নিয়ে বা আপনার ওয়েবসাইট আপনি কি করেন সেই সমস্ত বিষয় কিন্তু মেটা টাইটেল এবং ডিসক্রিপশনের মধ্যে থাকে, যার দ্বারা গুগল কিন্তু অনেক সহজেই বুঝতে পারে। এর পরবর্তীতে সেটি হলো ফিক্স ব্রোকেন লিঙ্কস। আপনার যতগুলো ব্রোকেন লিঙ্কস আছে, যে লিঙ্কসগুলো কাজ করছে না বা যে লিঙ্কসগুলো এখন আর ওয়ার্ক করতেছে না, আপনি সেই লিঙ্কসগুলো আপনি সরিয়ে দেন। আপনি সেগুলো কেমনে বুঝতে পারবেন? আপনি গুগল অ্যানালিটিক্সে যাবেন। গুগল অ্যানালিটিক্স থেকে কিন্তু আপনি কিন্তু সেগুলো দেখতে পারবেন যে আপনার কোন লিঙ্কসগুলো ব্রোকেন রয়েছে। আপনি সেগুলো পরবর্তীতে আপনি একটু রিসার্চ করে, আপনি একটু অডিট করে আপনার ওয়েবসাইটকে আপনি দেখে আপনার সেই ব্রোকেন লিঙ্কসগুলো আপনি যদি ফিক্স করে ফেলেন, তাহলে কিন্তু আপনার এসইও র্যাঙ্কিং অনেক বেশি হেল্প হবে। এর পরবর্তীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি আপনার ওয়েবসাইটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো আর্টিকেল রাখবেন না। যেটি আর্টিকেল এআই লিখেছে, এই আর্টিকেলগুলো কিন্তু গুগল বুঝতে পারে বা ইউজাররা যখন পড়ে তখন কিন্তু তাদের থেকে ভালো লাগে না। সো তারা সেই আর্টিকেল থেকে বের হয়ে যায়। তার কারণ এআই যখন আর্টিকেল লিখে তখন একটি রোবোটিক্স যে সাউন্ড বা রোবোটিক্স যে টোন সেটি আসে, এবং মানুষ কিন্তু রোবোটিক্স টোনের কোনো আর্টিকেল পড়া পছন্দ করে না। মানুষ হিউম্যানের যে টোনটি রয়েছে সেই টোনে যদি আর্টিকেল লেখা থাকে তাহলে মানুষ পড়া পছন্দ করে, এবং যখন মানুষ আপনার সেই আর্টিকেলকে যখন অ্যাভয়েড করতে থাকবে, তখন আপনার সেই আর্টিকেলে ডাউন হয়ে যাবে সার্চ ইঞ্জিন। আপনাকে ট্রাই করতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে আর্টিকেলগুলো আপনি যদি লিখে থাকেন, তাহলে সেটি আপনি সরিয়ে ফেলার, না হয় সেটিকে আপনি পরিবর্তন করে ফেলার। এর পরবর্তীতে হচ্ছে মাল্টিমিডিয়া কন্টেন্ট। এরপরে হচ্ছে যে ভয়েস সার্চ কন্টেন্ট। আপনার কন্টেন্টগুলো যাতে ভয়েস সার্চ হয়ে থাকে, অর্থাৎ মানুষ যখন গুগলে ভয়েস দিয়ে সার্চ করবে তখন যাতে আপনার কন্টেন্টে যাতে পেয়ে যায়। এর পরবর্তীতে আপনাকে ইমেজের মধ্যে অল ট্যাগ ইউজ করতে হবে। আপনার প্রত্যেকটা ইমেজ যখন আপনি আপনার ওয়ার্ডপ্রেসে বা আপনার ব্লগার ওয়েবসাইটে আপনি যখন ইউজ করবেন, তখন আপনি অল ট্যাগ ব্যবহার করবেন। অল ট্যাগটি কিন্তু আপনার জন্য হয়তো সামান্য জিনিস লাগতে পারে, বাট গুগল সার্চ ইঞ্জিনের জন্য এটি অনেক বড় জিনিস। তার কারণ অল ট্যাগের সাহায্যেই আপনার ইমেজকে কিন্তু ট্র্যাক করা হয় বা আপনার ইমেজকে কিন্তু বোঝা যায়। তার কারণ গুগলের ক্রলার কিন্তু আপনার ইমেজকে, আমরা যেরকম হিউম্যান যেরকম কোনো ইমেজকে দেখি সেরকম কিন্তু গুগলের ক্রলার দেখে না। গুগলের ক্রলারে কিন্তু টেক্সট পড়ে বা তাদের কিছু ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো পড়ে, সেগুলো দেখে সে বুঝে। সো আপনাকে ট্রাই করতে হবে অল ট্যাগ সবসময় ব্যবহার করা। এর পরবর্তী হচ্ছে স্কেমা মার্কআপ। আপনি আপনার এফএকিউ স্কেমা মার্কআপ আপনি ব্যবহার করবেন, তাহলে আপনার গুগলের র্যাঙ্কিং পেতে অনেক বেশি হেল্প হবে। এর পরবর্তী হচ্ছে স্ট্রাকচার ডাটা। আপনি আপনার ওয়েবসাইটে কন্টেন্ট আপলোড করবেন, আপনি সেগুলোকে স্ট্রাকচার করে রাখবেন, আপনি সেগুলোকে গুছিয়ে রাখবেন, সাজিয়ে রাখবেন।
আপনার সোশ্যাল লিঙ্কসগুলো আপনি গুছিয়ে রাখবেন, আপনার আর্টিকেলগুলো, রিসেন্ট আর্টিকেল যেগুলো রয়েছে সেগুলো গুছিয়ে রাখবেন, ওল্ড আর্টিকেল যেগুলো রয়েছে সেগুলো গুছিয়ে রাখবেন। এই সমস্ত বিষয় যখন আপনি স্ট্রাকচার ডেটা রাখবেন, তখন গুগলে খুঁজে পেতে অনেক বেশি ইজি হবে। তো আশা করি এই চেকলিস্টটি যদি আপনি ফলো করেন, তাহলে আপনার এসইও র্যাঙ্কিং কিন্তু অনেক বেশি ইনক্রিজ হবে।